হানিডিউ আম। এই যে আপনারা যে আমটি দেখতে পাচ্ছেন এটি হলো হানিডিউ আম। এই আমটি দেখতে অনেক সুন্দর এবং ভিতরে পাকলে পাকা হলুদ রঙের হয় এবং এর সুগন্ধ এবং এর মিষ্টান্নতা আমপ্রিয়দের অনেকভাবেই আকর্ষণ করে থাকে। এই আমটি দেখতে সাধারণ আমের থেকে আকৃতিতে অনেক আলাদা। এই আমটি পাকলে বা বড় হলে একটু ভাঁজ আকৃতির হয় এবং হলুদ রঙের একটু সোনালী বর্ণের হয়ে থাকে এই আমটি। এই আমটি সাধারণত মাঝারি আকৃতির হয়ে থাকে এবং এই আমটি অন্যান্য আমের থেকে অনেক বেশি পরিমাণ মিষ্টি হয়ে থাকে খেতে। তাই এই আমের রয়েছে বাজারে বিশেষ এক চাহিদা। সাধারণ আমের থেকে এই আমের বাজার মূল্য অনেক বেশি। আর এটির খরচ যেহেতু অনেক কম তাই এটি চাষ করে সফল হওয়ার সম্ভাবনা অন্যান্য আম থেকে সফল হওয়ার সম্ভাবনা থেকে অনেক বেশি। আপনারা চাইলে এই আমটি চাষ করতে পারেন। এই হানিডিউ আমটি চাষ সম্পর্কে আজকে পুরো ভিডিও জুড়ে থাকবে আলোচনা। কেমন করে আপনারা এই হানিডিউ আমটি চাষ করতে পারেন বাণিজ্যিকভাবে এবং এটি চাষ করে কিভাবে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন, এই নিয়ে থাকবে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। হানিডিউ আম এটি বিশেষ করে আমের মধ্যে অনেক মিষ্টি একটি প্রজাতি। এটি বাংলাদেশে যতগুলো আম আছে তাদের মধ্যে সবথেকে মিষ্টি প্রজাতির একটি আম। এই আমটি এর মিষ্টান্নতা এবং এর সুগন্ধর জন্য আকর্ষণ করে থাকে সাধারণ মানুষদের এবং আম প্রেমীরা এই জন্য এই আমকে এত বেশি পরিমাণে পছন্দ করে থাকে। এই আমটি সাধারণত মাঝারি আকারের হয়ে থাকে। এটি সোনালী, হলুদ বা সবুজ রঙের হয়ে থাকে। এর মিষ্টান্নতা এবং গন্ধ অন্যান্য আম থেকে অনেক আলাদা এবং এই জন্য এই আমটি অনেক বেশি জনপ্রিয় হয়ে থাকে আম প্রেমীদের মাঝে। এটি মূলত বাংলাদেশের কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা অঞ্চলে বেশি পরিমাণে চাষ হয়ে থাকে। প্রথমত এর গাঢ় মিষ্টি এবং সুগন্ধটা একে অন্য আমের থেকে আলাদা করে। এছাড়াও এর স্বাদ কিছুটা মধুর মতো, তাই এটি খেতেও অনেক পছন্দ করে অন্যান্য আমের থেকে। হানিডিউ আমের বাজারে চাহিদা এবং অর্থনৈতিক সম্ভাবনা বেশ উচ্চ। এটি তার মিষ্টান্ন এবং সুমিষ্ট এবং তার সুগন্ধের জন্য এই বিশেষত্বটা পেয়েছে। গ্রাহকদের মধ্যে অনেকেই পছন্দ করে এবং এর রয়েছে বিশেষ একটি জায়গা। হানিউড আমের রয়েছে স্থানীয় বাজারে অনেক চাহিদা। বাংলাদেশের স্থানীয় বাজারে হানিডিউ আমের চাহিদা উচ্চ লেভেলের, বিশেষ করে গরমের মৌসুমে এটি অনেক জনপ্রিয় হয়ে পড়ে। রপ্তানিও রয়েছে এই আম শীর্ষে আন্তর্জাতিক বাজারে, বিশেষ করে ইউরোপ, মধ্যপ্রাচ্যে এই দেশগুলোতে এই আমের রয়েছে ব্যাপক চাহিদা। বাংলাদেশি আমের চাহিদা বৃদ্ধি পাচ্ছে এবং এই হানিডিউ আমের বিশেষত্ব এর রপ্তানির সম্ভাবনা বৃদ্ধির জন্য অনেক সহায়ক একটি ভূমিকা পালন করছে। এই আমে রয়েছে বিশেষ অর্থনৈতিক সম্ভাবনা। উচ্চ দাম হওয়ার জন্য এই আমটি বাজারে উচ্চ মূল্যে বিক্রি হয়, তাই এটি কৃষকরা চাষ করে বেশি মুনাফা অর্জন করতে পারেন। বাজার সম্প্রসারণ এই আমের একটি বিশেষত্ব বিষয়। এটি বিশেষজ্ঞদের মধ্যে একটি প্রিমিয়াম আমের খেতাব পেয়েছে। এটি বড় বড় রেস্টুরেন্ট এবং বিভিন্ন উচ্চ তারকা মানের হোটেলে এই আমটি সার্ভ করা হয়, তাই এর রয়েছে বিশেষ একটি বাজার। এই আমটি প্রিমিয়াম একটি আম হওয়ার জন্য এর রয়েছে সাধারণ আমের তুলনায় একটু বেশি দাম এবং বেশি চাহিদা, এবং এটি প্রিমিয়াম কিছু কাস্টমার রয়েছে যারা এই আমটি অনেক পছন্দ করে থাকে। এই আমটি সোজা খাওয়া ছাড়াও বিভিন্ন পণ্য তৈরিতেও ব্যবহার করা হয়, যেমন আমসত্ত্ব, মিষ্টি, জুস, সালাদ ইত্যাদি। এইগুলো তৈরি করা হয় এই আম থেকে। সঠিক চাষ পদ্ধতি ও বিপণন কৌশল গ্রহণ করলে এই হানিডিউ আম কৃষকদের মাঝে অত্যন্ত একটি লাভজনক আম হতে পারে এবং এটি চাষ করা বিশেষ করে এই আমাদের বাংলাদেশি কৃষকদের জন্য অনেক উপযোগী একটি আম। হানিউড আমের রয়েছে বাণিজ্যিক সফলতা এবং চাষ অর্জনের জন্য কিছু কৌশল, যেগুলো অবলম্বন করলে কৃষকেরা অনায়াসে এই আম চাষ করে লাভবান হতে পারে। এই আম চাষের প্রথম পর্যায়ে যেটি হলো মাটি প্রস্তুত করা। এই আম মূলত বেলে দোআঁশ মাটিতে ভালো হয়ে থাকে, তাই হানিডিউ আমের ভালো চাষের জন্য প্রথমত এই বেলে দোআঁশ মাটি জায়গা বেছে নিয়ে সেইখানে মাটি প্রস্তুত করতে হবে। মাটি প্রস্তুত বলতে মাটির সাথে কম্পোস্ট সার এবং রাসায়নিক সার মিশিয়ে মাটি প্রস্তুত করতে হয়, তারপরে সেইখানে চারা গাছটি রোপণ করতে হয়। চারা গাছ সংগ্রহের জন্য আপনাদের আশেপাশে থাকা যেই নার্সারি গুলো আছে সেইখান থেকে, বিশ্বস্ত ভালো নার্সারি আছে সেইখান থেকে চারাটি সংগ্রহ করতে পারেন। চারা সংগ্রহের সময় খেয়াল রাখতে হবে চারা যেন সুস্থ, সবল, সুন্দর হয়ে থাকে। সুস্থ সবল চারা থেকে ভালো মানের গাছ পাওয়া সম্ভব এবং সেই গাছ থেকে ভালো ফলও পাওয়া সম্ভব, তাই ভালো মানের গাছ সিলেক্ট করা একটি গুরুত্বপূর্ণ বিষয়।
তো সেই গাছটি আপনারা রোপণ করলে তারপরে সেখানে নিয়মিত জলসেচ দিলে এবং সার প্রয়োগ করলে গাছটি আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। এইভাবে আপনারা চাইলে এই গাছটি চাষ করতে পারেন। এই গাছ চাষ করার সময় যেটি প্রতিকূল একটা ব্যবস্থাপনা আসতে পারে সেটি হলো পোকামাকড়ের আক্রমণ, বিভিন্ন রোগ এবং পানি যদি নিষ্কাশনের স্বচ্ছ ব্যবস্থা না থাকে, ভালো উন্নত ড্রেনেজ ব্যবস্থা, সেক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে। এই গাছটি পানি নিয়মিত দিতে হয়, সেচ না হলে এই গাছটি মরে যেতে পারে এবং বেশি পরিমাণ পানি যদি গাছের গোড়ায় আটকেও থাকে এক্ষেত্রেও গাছের যে গোড়াটা আছে শিকড় সেটা পচে যেতে পারে। তাই ড্রেনেজ ব্যবস্থা থাকা উচিত যাতে নিয়মিত পানি দিতে পারেন এবং পানি গাছের গোড়ায় আটকেও না থাকে সেই দিকেও খেয়াল রাখতে হবে। আর পোকামাকড়ের সংক্রমণ রোধের জন্য বিভিন্ন ঔষধ পাওয়া যায়, কীটনাশক পাওয়া যায়, সেগুলো দিতে পারেন। আর প্রাকৃতিক কীটনাশক হিসেবে আপনারা নিম পাতার রসও ব্যবহার করতে পারেন, এটিও অনেক কার্যকারী একটি বিষয়। এছাড়া অন্যান্য যে ওষুধগুলো আছে সেগুলো আপনারা চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। যারা আম চাষীদের জন্য আম বিশেষজ্ঞরা আছে অনেকেই, যারা বাংলাদেশী কৃষি তথ্য কেন্দ্র আছে সেইখান থেকে সাহায্য পেতে পারেন। বিশেষ করে বাণিজ্যিকভাবে যখন বড় পরিসরে আপনারা চাষ করবেন তখন আপনারা এই সাহায্যগুলো পেয়ে থাকবেন। তো আপনারা এই ব্যবস্থাগুলোর মধ্য দিয়ে গেলে গাছটি অবশ্যই ভালোভাবে বেড়ে উঠবে এবং সেখান থেকে ভালো ফলও পাবেন। সাধারণত আম আসার সময় থেকে ৩ থেকে ৪ মাসের মধ্যেই ফলটি পাকার উপক্রম হয়ে যায় এবং তখনই ফলটি সঠিক পদ্ধতিতে সংগ্রহকরণ করতে হয়। তারপরে এটিকে বিভিন্ন প্রক্রিয়াজাতকরণ করে কোম্পানির কাছে এবং বাজারজাতকরণ করা হয় এবং বাহির দেশে রপ্তানির জন্য ব্যবস্থাপনা থাকলে ভালোভাবে সেই ব্যবস্থাপনা গ্রহণ করতে হয়। এইভাবে চাইলে আপনারা এই আমটি চাষ করতে পারেন। এই হানিউড আম অন্যান্য আমের তুলনায় অনেক আলাদা, কারণ এর মিষ্টি অনেক বেশি সাধারণ আম থেকে। হানিউড আমের মিষ্টান্নতা অন্যান্য প্রজাতির আম থেকে অনেক বেশি এবং এর স্বাদ অনেক মিষ্টি, এমনকি মধুর মতোই বলা চলে। এর সুগন্ধের জন্য এটি অনেক আলাদা। এটি বিশেষ করে সুগন্ধযুক্ত একটি আম। এই ফলটি সুগন্ধর কারণেই অনেকেই মনে জায়গা করে নিয়েছে। আকার আকৃতির ক্ষেত্রেও অনেক পার্থক্য। এই আমটি যেমন দেখতে পাচ্ছেন একটু বাঁকা হয়ে থাকে, সাধারণ আমগুলো যেমন গোল লম্বাটে হয়ে থাকে, এটি একটু বাঁকা প্রকৃতির হয়ে থাকে। এর স্বাদও অন্যান্য আম থেকে আলাদা এবং টেক্সচার হানিউড হানিডিউ আমের মাংস এবং নরম যে অংশ সেটি অনেক পাতলা হয় এবং খেতে অনেক স্বাদ হয়। এই হানিডিউ আমের সাধারণত মে থেকে জুন মাসের মধ্যে এই ফলটি আসে এবং যা অন্যান্য প্রজাতির থেকেও কিছু আলাদা। এরকম কিছু বৈশিষ্ট্যর জন্য সাধারণ আম থেকে এই হানিডিউ আমটি আলাদা এবং এই পদ্ধতিগুলো অবলম্বন করলে আপনারা চাষ করে এই আমটি অবশ্যই সফল হতে পারেন এবং এই আমে রয়েছে বিশাল একটি বাণিজ্যিক সম্ভাবনা এবং অর্থনৈতিক সম্ভাবনা এবং আমাদের দেশের সরকার যদি আম বাহিরের দেশে রপ্তানি করে একটি ভালো সুযোগ সৃষ্টি করে তাহলে এই আমটি বাহিরের দেশে রপ্তানির ক্ষেত্রে থাকবে সবার শীর্ষে। তাহলে এই ছিল হানিডিউ আম সম্পর্কে আজকের বিস্তারিত আলোচনা। কেমন লাগলো আমাদের ভিডিও অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।